নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড। কুইন্সের ফ্লাশিং মেডো পার্কের কুইন্স থিয়েটারে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের ২৪তম এই আসরটি বসে ১৮ জানুয়ারি শনিবার সন্ধ্যায়। বাংলাদেশের বাইরে ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের এই আয়োজনটি উত্তর আমেরিকায় গত ২৪ বছর ধরে আলমগীর খান আলমের শো টাইম মিউজিকের পরিচালনায় অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছরই এই আয়োজনকে ঘিরে বাংলাদেশি তারকা শিল্পীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে আকর্ষণীয় ও মনোমুগ্ধকর। জনপ্রিয় উপস্থাপিকা নীলহুরে জাহানের চমৎকার উপস্থাপনায় এবছর বিভিন্ন ক্যাটাগরিতে কলা কুশলীদের পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত উল্লেখযোগ্যদের মধ্যে ওয়েব ফিল্ম ক্যাটাগরিতে গাইয়া ছবিতে চমৎকার অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন চিত্রনায়িকা দিঘি। ওয়েব ফিল্ম মায়া ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন চিত্রনায়ক ইমন। শেষমেশ নাটকের জন্য সেরা নাট্যাভিনেতা হয়েছেন জিয়াউল হক পলাশ। সেরা ওটিটি সিরিজ গোলাম মামুনে অভিনয়ের জন্য পুরস্কৃত হয়েছেন অভিনেতা অপূর্ব। চিত্রনায়ক অমিত হাসানকে দেয়া হয় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। সঙ্গীতের বিভিন্ন ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পুরস্কৃতরা হলেন লায়লা, প্রতীক হাসান ও সেলিম চৌধুরী। এছাড়াও মোট ২৭ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। বাংলাদেশ থেকে নিউ ইয়র্কে এসে ঢালিউড অ্যাওয়ার্ডটা আসলে পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার। আমি অনেক অনেক কৃতজ্ঞ ঢালিউড অ্যাওয়ার্ডের সকল যারা পিছনে কাজ করেছে আসলে তাদের সবার কাছে। আর স্পেশালি আলম ভাইকে অনেক থ্যাঙ্কস জানাচ্ছি ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডে এই অ্যাওয়ার্ড প্রদানের জন্য। আলম ভাইয়ের সাথে আসলে দীর্ঘদিনের পরিচয়, আর আমার কাছে মনে হয় যে আমাদের ঢাকাতে যে কটা বড় অ্যাওয়ার্ড আছে ঠিক এই ঢালিউড অ্যাওয়ার্ডটাও আমাদের বাংলাদেশি যারা আর্টিস্ট আছে তাদের কাছে এটা অনেক কাঙ্ক্ষিত একটা পুরস্কার। আর আমি যেই ফিল্মটির জন্য পুরস্কার পেলাম এটা হচ্ছে রায়হান রাফি পরিচালিত মায়া।